রংপুর ২ তারাগঞ্জ বদরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত যে রংপুর ২ আসন সেখানে, এবং আমরা দেখেছি সকাল থেকে এই আসনের যারা প্রার্থীরা রয়েছে তারা সকলেই কিন্তু তাদের যে নির্বাচনী শেষ সময়ের প্রচারণা নিয়ে ব্যস্ত রয়েছে, এবং তারা কিন্তু বিভিন্ন জায়গায় পথসভা, উঠোন বৈঠক এবং নানা রকম জনসভা আয়োজন করে কিন্তু তারা তাদের যে নির্বাচনী প্রচারণা সেটি কিন্তু তারা এগিয়ে নিচ্ছেন। এবং এই মুহূর্তে আমরা রয়েছি বদরগঞ্জ উপজেলার যে টেক্সেরহাট নামক একটি জায়গা রয়েছে সেখানে, এবং এখানে যিনি এই রংপুর যে ২ আসনের প্রার্থী রয়েছে জামাতের এটিএম আজহারুল ইসলাম, তিনি কিন্তু একটি জনসভায় অংশ নিয়েছেন, এবং এখানে জামাতের যারা সমর্থক রয়েছে এবং যারা জামাতের শুভাকাঙ্ক্ষী রয়েছে এর পাশাপাশি স্থানীয় যারা সাধারণ ভোটার রয়েছে তারা সকলে কিন্তু এই জনসভায় অংশ নিয়েছেন, এবং এখানে কিন্তু উপস্থিত হয়েছেন জামায়াতের যে প্রার্থী রয়েছে রংপুর ২ আসনের এটিএম আজহারুল ইসলাম, তিনি কিন্তু এই মুহূর্তে কিন্তু এখানে অবস্থান নিচ্ছেন, এবং তিনি তার যে এই নির্বাচন ঘিরে তার যে প্রত্যাশা, যে ভাবনাগুলো রয়েছে এবং এই আসনের উন্নয়ন নিয়ে তার যে পরিকল্পনাগুলো রয়েছে সেই সব কথা, এবং যে যদি সহজে বলি যে তার যে নির্বাচনী ইস্তেহার সেটি কিন্তু তিনি সাধারণ ভোটারদের কাছে কিন্তু তিনি তুলে ধরার উদ্দেশ্যে আজকের এই জনসভায় অংশ নিয়েছেন। আমাদের দলের কেউ পালায় না, আমাদের মুখে হাসি পায়। যিনি বলছেন তিনি তো ১৭ বছর বাংলাদেশেই ছিলেন না, তিনি তো বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছেন, এবং শোনা যায় যাওয়ার সময় নাকে খত দিয়েছেন যে আমি জীবনে রাজনীতি করব না। তিনি আজকে সে বড় বড় কথা বলেন। উনি আসলে দেশের খবর রাখেন না, যে মনে করেছে বাংলাদেশ মানে ৭০ সালে আছে, অনেক খোঁজ খবর রাখে না, পত্রিকা পড়ে না, মোবাইল টোবাইল নাই, জানে না, এই কথাও বলে বেড়ায়। তো যারা সাক্ষাৎ মিথ্যা কথা বলে তারা আজকে যে ওয়াদাগুলো করতেছে, ক্ষমতা গেলে কি সে ওয়াদা পালন করবে? করবে না, ওটা মিথ্যা, এটা ভোটের জন্য করতেছে। আবার এটা যখন দেখলো যে মানুষ ধরা পড়ে গেছে, এখন বলে জামাত ইসলামী ধর্ম নিয়ে রাজনীতি করে, ওরা জান্নাতের টিকিট বিক্রি করে। আপনার টিকিট পেয়েছেন? পাইলে আমার দিয়ে একটা, আমারও তো দরকার। জান্নাতের টিকিট বিক্রি করে, তাহলে ওনারা কোন টিকিট বিক্রি করে? জান্নাতের বাইরে আর কি আছে ভাই? তাহলে ওইটা টিকিট বিক্রি করেন ওনারা। জান্নাতের টিকিট বিক্রি করলে খারাপ কাজ নাকি? আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না, আমরা জান্নাতের পথ দেখাই। কোন কাজ করলে কোন পথে গেলে মানুষ জান্নাত পেতে পারে সেই পথ দেখাই আমরা, আর কোন কাজে গেলে কোন পথে গেলে জাহান্নামে যাবে সেই পথ দেখাই আমরা। জান্নাত মানুষ দিতে পারে না, জান্নাতের মালিক আল্লাহ তাআলা, আল্লাহই তারা দেবেন। এই কথাগুলো বলে বেড়াচ্ছেন। ১৩ বছর তিনি কিভাবে নির্যাতিত হয়েছেন সেই সব বিষয়ে কিন্তু তিনি তার সাধারণ ভোটারদের কাছে তুলে ধরছেন এই মুহূর্তে, এবং তিনি যেমনটি বলছেন দীর্ঘ ১৪ বছর কিন্তু তিনি কারাবন্দী ছিলেন, এবং তার ফাঁসির আদেশ হওয়ার পরেও কিন্তু সেই রায় কার্যকর হয়নি শেষ পর্যন্ত, এবং তিনি এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নির্বাচনে অংশ নিয়েছেন। তো সব মিলিয়ে তিনি তার দুঃখ দুর্দশা এবং নির্বাচনী যে ভাবনা সেই সকল কিছু কিন্তু এখন তুলে ধরছেন এখানে। তো এই ছিল এখন পর্যন্ত যে বদরগঞ্জে যে টেক্সেরহাটে যে জামায়াতে ইসলামীর যে জনসভাটি রয়েছে সেখানকার সর্বশেষ।